কোনো এক গ্রামে রাজু ও সাজু সিঙ্গারা বিক্রি করত। রাজুর সিঙ্গারা গ্রামের সবাই পছন্দ করত, কিন্তু সাজুর সিঙ্গারা কেউ খেতে চাইতো না। আরে রাজু, তুই সিঙ্গারাতে কি এমন মশলা ব্যবহার করিস যাতে সবাই তোর সিঙ্গারা খেতেই পছন্দ করে? তখন রাজু তার স্পেশাল মশলার কথা বলে, কিন্তু সাজু অনেকবার চেষ্টা করার পরও রাজুর মতো মশলা বানাতে পারল না। আমাকে দিয়ে এই মশলা তৈরি করার হবে না, তার চেয়ে ভালো রাজুর মশলাটাই চুরি করার ব্যবস্থা করি। সাজু ভাই, আমি বাথরুমে গেলাম, আমার দোকানটা একটু দেখেন। আরে এ তো মেঘনা চাইতেই জল, রাজু বাথরুমে গেলেই মশলাটা চুরি করতে হবে। এরপর রাজু দোকান থেকে সরতেই সাজু তার মশলাটি চুরি করে নেয়। রাজু দোকানে ফিরেই তার মশলাটি না পেয়ে সাজুকে জিজ্ঞেস করে, আরে রাজু, তুই দোকান থেকে যখন চলে গেছিলি তখন একটা কাস্টমার এসেছিল, তাকে সিঙ্গারা দিতে গিয়েই মশলাটুকু পড়ে যায়। মশলা পড়ে যাওয়ার কথা শুনে রাজু সেদিন চলে যায়। অন্যদিকে সাজুর দোকানে আজকে মোটামুটি 2-1টা কাস্টমার আসছিল। কিছুক্ষণ পর এই সাজু, রাজুর সিঙ্গারা আসে নাই আজকে? না চাচা, রাজু আজকে অসুস্থ, তাই হয়তো সিঙ্গারা নিয়ে আসে নাই। আইসা, তাইলে তুই ওই একটা সিঙ্গারা দে, খাইয়া দেখি কেমন হইছে। তারপর সাজু রাজুর সেই স্পেশাল মশলাটি দিয়ে সিঙ্গারা দেয়। আরে আজকে তো তোর সিঙ্গারা অনেক মজা লাগতাছে, মনে হইতাছে পুরা রাজুর সিঙ্গারার মতো। এক কাজ কর, আরো 2টা সিঙ্গারা দে তাইলে। চাচাই তো আগের সিঙ্গারা খাইয়া আমার নামে সুনাম করছে, এক কাজ করি, রাজুর মশলাটা আরো বেশি বাড়ায় দেই, তাইলে আরো বেশি সুনাম করব। আবার কালকেও আমার সিঙ্গারা খাইতে আইতে পারে। সাজু এই লোভে পড়ে আরো বেশি মশলা দেওয়া শুরু করে। আরে চাচা, সিঙ্গারা খাইবেন? আচ্ছা দাঁড়ান, আমি সিঙ্গারা দিতাছি। সিঙ্গারা তোরে বালা কইরা খাওয়াইতাছি, কালকে আমারে কি সিঙ্গারা খাওয়াইছ? সারা রাত ওয়াশরুমে যাইতে যাইতে আমি শেষ হয়ে গেছি, পচা সিঙ্গারা খাওয়াই দিছস। হ্যাঁ, এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারলাম, বেশি লোভ করা ভালো নয়।